হ্যাঁ ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এটা হলো শিবরাত্রির দিনের ভিডিও, আর আমি করেছিলাম শিবরাত্রি। আর এখন আমি যাচ্ছি বাজারে মিষ্টি আনতে। আমার সাথে যাচ্ছিল আমার পুংটা ভাই, বাট ওকে আমি নিইনি, ওকে আমি প্ল্যানিং করে বাড়িতে রেখে গেছিলাম। আর আমি মিষ্টি নিয়ে ফাইনালি চলে এসেছি। আর ফল আর পুজোর যে ফুল টুল লাগে ওইগুলো না আমার বম্মা গিয়ে কিনে নিয়ে চলে এসছে। আর এদের জন্য নিয়েছিলাম আমি পেস্ট্রি, কারণ এরা পেস্ট্রি খায় বলছিলো। আর সন্ধ্যাবেলা আমি রেডি হয়ে গেছিলাম, ভেবেছিলাম অন্য রকমের শাড়ি পরবো, মানে অনেকদিন আগে দিয়ে ভেবে রেখেছিলাম। বাট না, আমার মা বললো সাদা লাল পাড়ের শাড়ি পরতেই হবে, প্রত্যেক বছর ওটাই পরবি। তো এইটা হলো আমার মায়ের শাড়ি আর মায়ের ব্লাউজ, ওটাই আমি পরেছি। আর এখানে তারপর পুজো দেওয়ার এখানে চলে এসেছিলাম। আমার কত ভিড় দেখো তোমরা। আর এখানে পুরোহিত এসে পুজোও শুরু করেছিল, মানে আমরা একদম পারফেক্ট টাইমে এসেছিলাম। এসে আমরা মন্ত্র শুনতে পেরেছি, তারপরে যেগুলো আর কি বলে, তারপরে অঞ্জলি দিতে পেরেছি, এটাই আর কি। তো ওটাই একটা ভালো জিনিস। কিন্তু তোমরা একটু পরে ভিডিওটা দেখতে হবে, সেকেন্ডবার আমরা যখন এসেছি তখন পুরোহিত তার আগে পুজো দিয়ে চলে গেছিলো। তো এটাই আমাদের যে একটা জিনিস খারাপ লাগছিলো আর কি। তো তারপরে এখন আমরা সবাই দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ একা একা আমরা সবাই এখন জল ঢালতে যাবো। জলে এখানে এত ভিড় এত ভিড়। আমি পিকে বলেছিলাম ভাই আমাকে ভালোভাবে ভিডিও করে দিবি, বাট ও ভালোভাবে ভিডিও করতে পারিনি, এইভাবেই যা ভিডিও করতে পেরেছে। আর তারপর ফাইনালি আমার হয়ে গেছে। আর আমার শাড়ি টাড়ি সব ব্যাং খুলে যাচ্ছিলো, কি বলবো, অতিরিক্ত ভিড় ছিল সন্ধ্যাবেলা। তারপর এখন আমরা না বাড়ি চলে যাবো, আবার আমরা একটুখানি পরে আসবো। তারপর আমি একটু, আমার একটা ফ্রেন্ড এসেছিলো, সাথে দেখা মাখা করে আমি বাড়িতে চলে এসেছি এই 10টার দিকে। আর এখানে আমি শাড়ি পরে একটু ফ্লেক্স খাচ্ছিলাম। আর তারপরে সেকেন্ডবারের জলটা আমি ঢেলে দিয়েছিলাম, মানে আমাদের টাইম হয়ে গেছিলো আবার যাবো ওখানে, তো ওর জন্য আমরা বাড়িতেই ঢেলে দিয়েছিলাম সেকেন্ডবারেরটা। তো তারপরে এখানে ওয়েট করছিলাম কখন 12টা বাজবে, তারপরে না 12টা বেজে গেছিলো। তো এখন আমরা যাবো। আর আমাদের বলা হয়েছিলো 12টার সময় পুরোহিত আসবে। তো আমরা এখন যাচ্ছিলাম। আর রাস্তায় এত ঠান্ডা, কি বলবো, এখানে তো অতিরিক্ত ঠান্ডা। তো তারপর আবার বম্মা সব কিছু গুছিয়ে টুচিয়ে নিয়েছিলো। আর এটা নিয়ে আমার মনে হয় 4 বছর আমি এই শিবরাত্রিটা করছি। তো যাই হোক, আমি আমার প্রত্যেকবার আমার বম্মার সাথেই করি। তো তারপরে এখানে চলে এসে, আর এখানে এখন ফাঁকা ছিল, আমি ভেবেছিলাম ওয়াও সুন্দরভাবে ভিডিও ফটো সব কিছু তুলতে পারবো। আমাকে আমার বম্মা বলে দিচ্ছিলো, সেইভাবে আমি করছিলাম। কারণ প্রত্যেকবার আমি দিতে আসি কিন্তু আমি ভুলে যাই কোনটার পর কী দিতে হয়। তো আমাকে বম্মা বলে দেয়, তো আমি সেইভাবেই আস্তে আস্তে করতে থাকি। আর এবার যে সবথেকে বড় ব্যাপার হলো আমার প্রিয় করছে শিবরাত্রি। আর এবারে জানো ভালো যোগ পড়েছে আর কি বলতে পারো তোমরা। আর আমরা সকাল দিয়ে, মানে আগের দিন রাতে যেটা খেতে হয় ওটা খেয়ে আমরা তো সারাদিন উপোস করেছিলাম। মানে সকালবেলার দিকে আমার খিদে পেয়েছিল, তারপর আর খিদেই পাইনি সত্যি কথা বলতে গেলে। কিন্তু একটু আগে যখন আমি আসলাম তখন আমার এত লোকজন দেখে না আমার কেমন একটা বিরক্তকর লাগছিলো, মানে গরমের মধ্যে। তারপরে এখন আবার ঠিক ছিল, মানে কিছুক্ষণ পর পর কেমন একটা হচ্ছিলো শরীরের মধ্যে। যাই হোক, তারপরে আমার এখানে জল ঢালা ডান, সব কিছু ডান করে এখানে আবার জল ঢালছিল। ওকে আমি আগে ফার্স্টে ভিডিও ধরতে দিয়েছিলাম, তো তার জন্য লাস্টে করলো। তখন আমরা সোজা চলে যাবো বাড়ির দিকে। আর এখন গিয়ে ভাবছি কি করব কি করব। আর এই যে আমার বম্মা যাচ্ছে সাইডে আমার ভিডিও করা দেখছে। তখন আমার বাড়ি চলে যায়, দেখো রাস্তাঘাট